চলে আসো। আমি চিন্তা করে আমি চলে গেলে ওদের খাওয়াবো কি, ওদের মুখে হাঁকা তুলে দেবো কোত্থেকে। বঙ্গবাজারে সব হারিয়ে কাঁদছেন নূপুর। ছিল দর্জির দোকান আর কাপড়ের গুদাম, সব পুড়ে ছাই। ঋণের টাকা কিভাবে পরিশোধ করবেন সে চিন্তায় চোখে পানি আর কালি পড়ে গেছে। পানিদের কাছ থেকে অনেক টাকা পাই, 2 লাখ টাকার মতো পাই, সেটা তো আশা বাদে খাতা পুড়ে গেছে, কারো কাছে যাওয়ার কোনো ইয়া নাই আমার। এখন আমি একবারে রাস্তার ফকির, বাড়িতে যাব সেই গাড়ি ভাড়া নাই, এখানে থাকি, বাসা ভাড়াও এখানে দেই নাই। ঋণদারও চাপ দিতেছে যে আপনি তো সব পুড়ে গেছে, আপনি কোথেকে টাকা দিবেন। তবে যেখানেই মানবিক বিপর্যয় সেখানেই যেন আশার আলো চট্টগ্রামের তরুণ ফারাজ করিম চৌধুরী। সম্প্রতি রাজধানী ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন তিনি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সকালে গুলশানে প্রায় শতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হয় সহায়তা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের অংশ হিসেবে জনপ্রতি 50 থেকে 70 হাজার টাকার মালামাল তুলে দেন ফারাজ করিম। বেশিরভাগ ব্যবসায়ীর বেশিরভাগ কাপড় আর না হয় পুরোপুরি সকল কাপড়ই কিন্তু জ্বলে গিয়েছে। হাতে গোনা কিছু ব্যবসায়ীর কিছু কাপড় ছিল, বাকি ছিল, তাও সেগুলো ছিল অর্ধেক ভালো, অর্ধেক পোড়া, অর্ধেক ভেজা, এই ধরনের কিছু কাপড় চোপড় কিছু ব্যবসায়ী ভাইদের বাকি ছিল। এখন সেই কাপড় চোপড়গুলো নিয়ে তারা বস্তাকে বস্তা যাবে কোথায়? তারা সেগুলো কম দামে, অর্থাৎ ধরুন একটা বস্তার মধ্যে যদি 1 লক্ষ টাকার মাল থাকে, ওনারা সেটা 5,000 টাকায় বিক্রি করে দিচ্ছিল। আমি তাদের সন্ধান পাওয়ার পর তাদেরকে আমি বাড়িতে আমন্ত্রণ জানাই এবং বাংলাদেশের মানুষ আমাকে যে অর্থটা দিয়েছে এটা জানা খুবই দরকার। বাংলাদেশের মানুষের অর্থ, সেই অর্থ দিয়ে তাদের থেকে তাদের সেই বস্তাগুলো, অর্থাৎ অর্ধেক ভালো, অর্ধেক ভেজা, অর্ধেক পোড়া মালগুলো আমি ন্যায্য মূল্যে, কিছু জায়গায় তাদেরকে আরও বেশি প্রফিট দিয়ে আমি তাদের থেকে ক্রয় করে নিই। লাভটা কি হয়েছে? তারা যে মালটা আমার কাছে বিক্রি করেছে সে 1-2 বস্তা মাল, সেখান থেকে তারা হয়তো 2-3 লক্ষ 4 লক্ষ টাকা যেটা পেয়েছে তা দিয়ে অন্তত পক্ষে ঈদ পর্যন্ত তারা চলার চেষ্টা করবে, আর না হয় আবারও কোনোভাবে কোনো জায়গায় একটা যদি ক্রেডিট লাইন ব্যবস্থা করে অস্থায়ীভাবে তারা ব্যবসা শুরু করতে পারে। বিপদের দিনে এমন সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। আহ্বান জানিয়েছেন দেশের সর্বস্তরের মানুষ যেন তাদের বিপদে এভাবেই ফারাজের মতোই পাশে দাঁড়ান। কপালে যাই রাখছে হয়তো তার থেকে ভালো কিছু আমার জন্য রেডি রাখছে আল্লাহ। কিন্তু এখন ফারাজ করিম ভাইয়ের হাত থেকে যতটুকু পাইছি এটাই শুকরিয়া। এটা নিয়ে আমি জানি ঈদ পর্যন্ত নিজে উঠাই দাঁড়াতে পারি। একটা মহৎ কাজ, এটা সবাই করতে পারে না। ফারাজ সাহেবের থেকেও বড় বড় লোক আছে যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত না, যুক্ত হতে পারেনি। তার বয়সটা দেখেন, তার সময়টা দেখেন, তার অ্যাটিটিউড দেখেন, সব কিছু মিলিয়ে তিনি যে একটা মহত্বের যে একটা প্রতীক, সেটার কিন্তু বহিঃপ্রকাশ তার মাধ্যমে আমরা দেখতে পেলাম। বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছ থেকে পরিত্যক্ত ও আংশিক পরিধানযোগ্য কাপড় ক্রয়ের মাধ্যমে 1 কোটি টাকার পণ্য সংগ্রহ করেন ফারাজ করিম চৌধুরী। শুধু বঙ্গবাজারের ঘটনাই নয়, প্রায়ই দেশ ও বিদেশের নানা মানবিক কাজে যুক্ত হয়ে সকলের কাছে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।